কঠিন সময়ই মানুষকে গড়ে। ভালো সময় সবাই হাসে, সবাই এগিয়ে যায়, কিন্তু মানুষ আসলে বড় হয় কঠিন সময়ে। যখন মনে হবে পথ বন্ধ, তখনই বুঝবেন আরো শক্ত হওয়ার সুযোগ এসেছে। যারা কাঁদতে কাঁদতে লড়াই করে, তারাই একদিন দাঁত চেপে জয় তুলে আনে। তাই আজ যদি সংগ্রাম থাকে, হতাশ হবেন না। এই সংগ্রামই আপনাকে আগের চেয়ে আরো শক্তিশালী, আরো জ্ঞানী আর আরো দৃঢ় করে তুলছে। নিজেকে কখনো অবমূল্যায়ন করো না। তুমি যতবারই ব্যর্থ হও বা কেউ তোমাকে ছোট করে বলুক, তা তোমার শক্তিকে কমায় না। নিজের সেলফ রেসপেক্ট মানে হলো নিজের প্রতি সম্মান, তা কখনো কম্প্রোমাইজ করো না। চুপ থাকা সহজ, কিন্তু নিজের মান রক্ষা করাই প্রকৃত বিজয়। সাহস দেখাও, নিজের মর্যাদাকে কখনো হালকাভাবে দেখো না। সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমার পাশেও থাকবে না, এটাই বাস্তবতা। কেউ হাসি মুখে তোমার ক্ষতি করবে, আবার কেউ নীরবে তোমার মঙ্গল কামনা করবে। তাই মানুষকে চেহারা দেখে নয়, আচরণ দেখে চিনতে শিখো। কারণ মুখে ভালোবাসা দেখানো সহজ, কিন্তু আন্তরিক হওয়া খুব কঠিন। আসল মানুষকে চেনা এক জীবনের শিক্ষা। সময়ের মূল্য। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো, নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এবং অন্যদের সাথে ভালো আচরণ করা, এসবই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে, তারা জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করে। ভুলে যেও না, সময় বাকি থাকলেও মানুষ বড় কিছু করতে পারে, কিন্তু সুযোগ হারিয়ে গেলে তার মূল্য চিরকাল হারায়। সাহায্য করলে হৃদয় হালকা হয়। যখন তুমি কাউকে সাহায্য করো, তখন শুধু তারই নয়, নিজেরও কষ্ট কমে যায়। কারণ ভালো কাজের ভেতর থাকে এক অদ্ভুত শান্তি। মানুষ হিসেবে আমাদের আসল দায়িত্ব হলো একে অপরকে এগিয়ে নিতে শেখানো। সাহায্য করলে তুমি হারাও না, বরং আরো সমৃদ্ধ হও। কারণ দান মানে কমে যাওয়া নয়, বরং বাড়তে শেখা। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, কেমন আছো সবাই? আজ শুক্রবার, তো বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। তো ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো, ক্যামেরা বন্দি করে ফেললাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে বরাবরই আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ভালো লাগে এবং যেখানেই যাই, যে অবস্থাতেই থাকি না কেন, যেখানে প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর থাকে, আমি সাথে সাথে ক্যামেরা বন্দি করতে একদমই ভুল করি না। তো আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই যে চারিদিকে সবুজ ঘেরা শ্যামলময় দৃশ্য, আমার মনটা
এটা হলো চা পাতা। তো চা খেতে আমি খুবই পছন্দ করি এবং চা পাতা খেতেও পছন্দ করি। তোমরা কি চা পাতা পছন্দ করো? দেখো এগুলা সব চা বাগান। আমি প্রায়ই এখান থেকে চা পাতা নিয়ে যাই, আমার ভালো লাগে। এটা দিয়ে চানাচুর খেতে ভালো লাগে এবং শুকিয়ে চা খেতেও ভালো লাগে। তো যারা যারা চা পাতা খেতে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিবা। জীবন কখনো থেমে থাকে না, তাই তুমি থেমো না। ভয়কে ছাড়ো, হতাশাকে পেছনে ফেলে এগিয়ে চলো। প্রতিটি ব্যর্থতা তোমাকে শুধু আরো শক্তিশালী করে। তুমি যা হারাবে তার থেকে শেখো নতুন কিছু। নিজেকে চেনো, নিজের স্বপ্নকে ধরে রাখো অটলভাবে। যেখানে আলো আছে সেখানে পথ দেখাবে তোমার অন্তরের আলো। সাহস ধরে থাকো, মনোবলকে জাগাও, কারণ বিজয় আসে শুধু লড়াই করে চলা মানুষের হাতে। মানুষ তাড়াহুড়া করতে ভালোবাসে, কিন্তু জীবনের সুন্দর জিনিসগুলো পেতে সময় লাগে। ফুলও একদিনে ফোটে না, গাছও একদিনে ফল দেয় না, তেমনি সাফল্যও রাতারাতি আসে না। ধৈর্য ধরো, পরিশ্রম করো, কারণ যিনি অপেক্ষা করতে জানেন তিনি একদিন নিজের সময়ে জ্বলে ওঠেন। মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদেরই পাশে থাকেন। হিংসার চেয়ে ভালোবাসা শক্তিশালী। অন্যের সফলতায় ঈর্ষা নয়, অভিনন্দন করো। এতে তোমার মান বাড়ে, শান্তি আসে। হিংসা মানুষকে ছোট করে, কিন্তু কাইন্ডনেস মানে ভালোবাসা, দয়া মানুষকে বড় করে। নিজের মনকে বিশুদ্ধ রাখো, হিংসার আগুনকে ভুলে যাও। শেষ পর্যন্ত জয় তারই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যকে শুভেচ্ছা জানাতে পারে। হিংসার চেয়ে ভালোবাসা শক্তিশালী। অন্যের সফলতায় ঈর্ষা নয়, অভিনন্দন করো। এতে তোমার মান বাড়ে, শান্তি আসে। হিংসা মানুষকে ছোট করে, কিন্তু কাইন্ডনেস মানে ভালোবাসা, দয়া মানুষকে বড় করে। নিজের মনকে বিশুদ্ধ রাখো, হিংসার আগুনকে ভুলে যাও। শেষ পর্যন্ত জয় তারই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যকে শুভেচ্ছা জানাতে পারে। সব প্রশ্নের উত্তর কথাই দিতে হয় না, কখনো নীরবতাই সবচেয়ে বড় ভাষা। যারা তোমায় বুঝবে না তাদের বোঝাও না, তাদের অবজ্ঞায় নিজের মূল্য কমিও না। নীরবতার ভেতরে জ্বলে আত্মার আগুন, যে বুঝবে সেই একদিন হবে তোমার আপন। তাই চুপ দেখেও প্রমাণ দাও তুমি বড়, কারণ নীরব মানুষরাই আসলে গভীরতর। তুমি কারো কাছে ব্যাখ্যা দেবে না। তুমি কেমন পোশাক পরো, কাকে ভালোবাসো, কতটা স্বপ্ন দেখো, এসব কারো কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার জীবন তোমার, তাদের নয়। মানুষ বিচার করবে, কিন্তু তাদের গল্পের আসল কষ্ট তারা কখনো বুঝবে না। তাই ব্যাখ্যা না দিয়ে কাজ করে যাও, কারণ কথা কম আর সাফল্য বেশি, এটি সর্বোত্তম উত্তর। নিজের মূল্য তুমি নিজেই নির্ধারণ করো, অন্য কেউ নয়।